রাকিব গন্ডারের পেছন দিক দিয়ে বেরোতে চাইছিল, কিন্তু গন্ডারের চামড়া ছিল ভীষণ মোটা, তার মাথাটা ভেতরেই আটকে গেল। সে খুব ভয় পেয়ে আরো জোরে ধাক্কা দিতে লাগলো। অনেক কষ্টে সে অর্ধেক মাথা বের করতে পারলো। শেষমেশ দাঁত দিয়ে তাকে ওই মোটা চামড়া ছিঁড়তে হলো, তবেই সে পুরো মাথাটা বাইরে আনতে পারলো। কাছে দাঁড়ানো লোকজন এসব দেখে তো অবাক। অবশেষে সে গন্ডারের পেছন দিয়ে বেরিয়ে এলো। লোকজন ঘেন্নায় সেখান থেকে পালাতে শুরু করলো। রাকিব ছিল একজন বন্যপ্রাণী সংরক্ষক। সে সিংহদের সাথে বসে দিব্যি খেতে পারত, মাদি গরিলাদের দলে সহজেই মিশে যেত, আর জলহস্তিদের সাথে সাঁতারও কাটত। সেদিন সে জঙ্গল পরিদর্শনে বেরিয়েছিল। তখন সে গন্ডার আকৃতির একটা গাড়ির ভেতর লুকিয়েছিল। ভুল করে সে ওখানেই আটকে যায়। একবার একটা ছোট্ট পাখিকে সে নিজের মুখ দিয়েই খাইয়েছিল। যখন ছোট্ট পাখিটার খাওয়া হয়ে গেল আর সে তার মুখটাও পরিষ্কার করে দিল, এরপর একটা র্যাকুনকে বাঁচাতে সে পাহাড়ে চড়ে বসলো। প্রথমে সে দড়িটা শক্ত করে বাঁধলো, তারপর সেফটি দড়ি বেঁধে র্যাকুনটিকে খাঁদের দিক থেকে সরানোর চেষ্টা করলো। যেই না সে গভীর খাঁদটা পার হচ্ছিল, হঠাৎ র্যাকুনের সেফটি দড়িটা ছিঁড়ে গেল। রাকিব ঠিক সময়ে ওর হাতটা ধরে ফেললো, কিন্তু র্যাকুনের হাত খুব পিছল থাকায় শেষমেশ ওটা গভীর খাঁদেই পড়ে গেল। এরপর সে এক আফ্রিকান উপজাতির কাছে পৌঁছালো। উপজাতির সর্দার তাকে দারুণভাবে স্বাগত জানালো। তার সঙ্গী ইশারায় বোঝালো যে এটাই তাদের আপন করে নেওয়ার রীতি। তোমাকে আমার পছন্দ হয়েছে। উপজাতির লোকটি তাকে আবার একটা খাইয়ে দিল। আমি কি এতটাই জনপ্রিয়? রাকিব নিজেকে শক্ত করতে শুরু করলো। সে ডানে বাঁয়ে জোরে মাথা নাড়াতে লাগলো। এরপর কিছু লোকজন খুশিতে বেরিয়ে এলো। এসব কিছু বড্ড বেশি অদ্ভুত।